দেখুন মাছি গাঁদাগুলো কি সুন্দর হয়েছে। 15 দিন আগে ভিডিও করেছিলাম এবং দেখেছিলাম কি পরিচর্যা করতে হয়, এবং এই 15 দিনের মধ্যেই তার রূপ একেবারেই পাল্টে গেছে। আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিন যারা মাছি গাঁদা করছেন। এবং বলেছিলাম 15 জানুয়ারির মধ্যে পিঞ্চিং করা শেষ, পিঞ্চিং করে দিতে হবে, অর্থাৎ 7 থেকে 15 জানুয়ারির মধ্যে আর পিঞ্চিং করে দিবে শেষবারের মতো। কেন পিঞ্চিং করব, কতবার পিঞ্চিং করবো সে নিয়ে বিস্তারিত আগের ভিডিওতেই বলা হয়েছে। এখন দেখাতে চাইছি যে 15 দিন আগে যে খাবারটা দিয়েছিলাম এবং তারপরে যে খাবার দেওয়ার পর পরিবর্তনটা, ডিএপি দিয়েছিলাম, এনপিকে দিয়েছিলাম এবং লাল পটাশ দিয়েছিলাম মিক্স করে, এবং বলেছিলাম কী অনুপাতে দিতে হবে। অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখে নিন। এবং এখন যেটা করার সেটা হচ্ছে, আরও একবার জানিয়ে দিচ্ছি যে এখন আজকে জানুয়ারি মাসের 8 তারিখ, জানুয়ারি মাসের 8 থেকে 15 তারিখ বা 7 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকটা গাছে পিঞ্চিং করে দেবেন। এরপর আর বেশি 15 তারিখ পর পিঞ্চিং না করাই ভালো। এই গাছে যেমন এখন কুড়ি আসেনি, এই গাছে আমি মোটামুটি 15 তারিখ পর্যন্ত যেতে পারি, বা 15 তারিখের পরেও যদি পিঞ্চিং করি বা তাহলে ফুলটা একটু লেটে আসবে, কিন্তু ফুলের টেকসইটা কমবে, কারণ তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়লেই ফুল বেশি দিন টেকে না। তো ওই জন্য আগে যদি ফুল নিই একটু কম ফুল পাবো, কিন্তু অনেক দিন টিকে থাকবে। আর যদি পরে ফুল নিই ফুল বেশি পাবো, কিন্তু বেশি দিন টিকবে না। এই গাছগুলোতে পিঞ্চিং করা বাদ দিয়ে দেবো, কারণ এগুলোতে মোটামুটি কুড়িগুলো বিকশিত হওয়া শুরু হয়েছে। অনেকবার পিঞ্চিং করছি, 3বার করে পিঞ্চিং করেছি আমি, দুবার পিঞ্চিং করতে পারছি যারা নতুন বাগানি। এই গাছে লাস্ট একবার পিঞ্চিং করবো, কারণ এই গাছে ছোটো ছোটো কুড়িগুলো আসছে সবে। এই গাছেও কুড়ি এলে পিঞ্চিং করবো একবার। আর বাকি এই গাছগুলোতে যেমন ফুল ফোটা শুরু হয়েছে, এগুলোতে অনেক ছোটো অবস্থা থেকে কুড়ি চলে এসেছিলো। 2-3বার পিঞ্চিং করেছি, আর পিঞ্চিং করবো না। এখন খাবার বলতে এনপিকে টা যেভাবে দিতে হয় 10 দিন 15 দিন পর পর আপনারা দিবেন। এনপিকে হাফ চামচ, ডিপি হাফ চামচ এবং পটাশ হাফ চামচ মিক্সড করে, এনপিকে বলতে 10-26 হতে পারে, 15-15 দিতে পারেন, মিক্সড করে তার মধ্যে হাফ চামচ প্রতি গাছে দিয়ে দিবেন 10-15 দিন পর পর। আর তার সাথে খোল পচা জল দিবেন 7 থেকে 10 দিন পর পর, পাতলা করে দিবেন তাহলে। এবং গাছকে ফুল সানলাইটে রাখবেন। কীটনাশক প্রয়োগ করবেন, যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরে, বিশেষ করে মাকড়নাশক, কাকাথিটা, এগুলো প্রয়োগ করবেন, কারণ এই গাছে মাকড় অ্যাটাক হয়। আর এদিকে ছত্রাকনাশক এই গাছে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। 4 থেকে 5 ঘন্টা রোদের পায় এরকম জায়গায় এই গাছ রাখলে খুবই সুন্দর হয়। কিছুদিন পরে দেখাবো ফুল আসার পর কীরকম পরিচর্যা করতে হয় এবং ফুল কতটা আমি আনতে পেরেছি এই গাছে, সেটা নিয়েও আমি ভিডিও করব। যারা পুরনো বাগানি তারা ভালো করেই জানেন এই গাছে কেমন ফুল আনা যায়, প্রচুর ফুল আনা যায়। এবং যারা নতুন বাগানি তারা জানতে পারবেন এইটা নতুন একটি গাছ আপনাদের কাছে হবে, এবং এই গাছ কীভাবে নিজেকে বিকশিত করে আবার আপনার বাগানকে ফুলে আলোকিত করে রাখছে সেটাও দেখে মুগ্ধ হবেন, এবং আপনারাও পরবর্তীতে আশা করি এই গাছ করতে অনুপ্রাণিত হবেন। সেই জন্যই এই ভিডিওগুলো করা, নতুন বাগানিদেরকে বাগানি করে তোলা, মানে বাগানের প্রতি আকৃষ্ট করে তোলা, নতুন নতুন ফুলের গাছ চাষ করে নতুন নতুন বাগানিদের বাগানে নতুন নতুন ফুল গাছ যাতে দেখা যায়, ফুলের সৌরভ যাতে ছড়িয়ে পড়ে, সেই জন্যই এই ভিডিওগুলো করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, আমি এর আগেও এই গাছে কী করে পিঞ্চিং করতে হয়, কেন পিঞ্চিং করতে হয়, কীরকম খাবার দিতে হয়, কীরকম পরিচর্যা করতে হয় সে নিয়ে অসংখ্য ভিডিও করেছি, আপনারা দয়া করে দেখে নিন। এই ভিডিওটি আমার যারা আমাকে ফলো করছে তাদেরকে দেখানোর ছিল যে কতটা রেজাল্ট আনতে পেরেছি, 15 দিনের মধ্যে কতটা গাছের পরিবর্তন আনতে পেরেছি। আমার পরিচর্যাগুলো শুধু আমি মুখে বলি না, ঠিকমতো তার বাস্তব রূপও পাওয়া যায়, সেই জন্য এই ভিডিওটি করা। আর নতুন বাগানিরা অবশ্যই আমরা আগের ভিডিওগুলো দেখুন। এবং এই গাছটি আরও ভিডিও করা হয়েছে যখন ফুল পড়েছিল গত শীতে, কীরকম ফুলের সৌরভ দেখা গেছে, বাহার দেখা গেছে, সেটা দেখে আপনাদের অবশ্যই মুগ্ধ হবেন। আপনারাও বাগানে এই গাছটি করতে অনুপ্রাণিত হবেন আশা করছি।